কেদারনাথ পৃথিবীর স্বর্গের অপর নাম। এটি সকলের কাছে একটি স্বপ্নের গন্তব্য। এটি সুন্দর এবং বিপজ্জনক উভয়ই। তাই এই স্থানটি পরিদর্শন করার আগে আপনাকে কেদারনাথ মন্দির সম্পর্কে সব কিছু সম্পূর্ণরূপে সচেতন থাকতে হবে। তাই আসুন, আপনার ভ্রমণের পরিকল্পনা করার আগে কেদারনাথ মন্দিরের কিছু অনাবিষ্কৃত দিকগুলি অন্বেষণ করার জন্য গভীরভাবে ডুব দিন। এই ব্লগে আপনি আমাদের সাথে কেদারনাথ মন্দির সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। আজকের পর্বে আমরা আলোচনা করব কেদারনাথ কিভাবে পৌঁছানো যায়, কেদারনাথের অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে পাবো, হোটেল বুকিংই বা কিভাবে করব, হেলিকপ্টার সার্ভিস কিভাবে পাওয়া যায়। সমস্ত ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির দিকে চোখ রাখুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমাদের কাছে প্রশ্ন হলো, কেদারনাথ কিভাবে যাওয়া যায়। কেদারনাথ মূলত দুভাবে যাওয়া যায়। যদি আপনি ট্রেনে করে যান তাহলে আপনি হাওড়া থেকে ডিরেক্ট হরিদ্বার অনেক ট্রেন পেয়ে যাবেন, যেমন কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, দুন এক্সপ্রেস। ভাড়া পড়বে স্লিপার ক্লাসের ওই 650 টাকার মতন, আর 3 টার এসি হলে ভাড়া পড়বে ওই 1700 টাকার মতন। আমার মতে তো বেস্ট ট্রেন হলো কুম্ভ এক্সপ্রেস। মঙ্গলবার এবং শুক্রবার ছাড়া এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন যাতায়াত করে। হাওড়া স্টেশন থেকে বেলা 1টার সময় ট্রেনটি রওনা দেয়, আর পরের দিন বিকেল 3:50 তার 1536 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে। তো এবারে আমরা দেখে নিব কেদারনাথের রেজিস্ট্রেশন কিভাবে করা হয়, কারণ কেদারনাথ যেতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তো আসুন দেখা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাকে উত্তরাখণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ওপেন করতে হবে। লেফট সাইডে যারা নিউ ইউজার ওদের জন্য লেফট সাইড, আর রাইট সাইডে যাদের অলরেডি এক্সিস্ট আছে অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট এক্সিস্ট আছে, তাই আমি রাইট সাইডে আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমি ওপেন করছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, ক্যাপচা দেব, সাইন ইন করলাম। সাইন ইন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস এসছে। এখন আমরা এখানে ডেট দেব, যে ডেট থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কেদারনাথে, মানে উত্তরাখণ্ডে যেখানে যেই ডেটে আমরা পৌঁছছি সেই ডেট থেকে উত্তরাখণ্ড থেকে যেদিন বেরিয়ে আসবো ওই টোটাল ট্যুর ডেটটা আপনাকে দিতে হবে। দিয়ে দিলাম। নাম্বার অফ ট্যুরিস্ট এটা সিলেক্ট করুন, যতজন যাচ্ছেন। হ্যাঁ, তার আগে একবার আপনি যে ডেটে কেদারনাথ যাত্রা করবেন ওই দিনের ডেটে অ্যাভেলেবিলিটি দেখে নেবেন। এই যে গ্রিন, গ্রিন মানে অ্যাভেলেবিলিটি আছে, রেড মানে অ্যাভেলেবিলিটি নেই। তো এখন আমি নাম্বার অফ ট্যুরিস্ট দিলাম 1। এরপর হচ্ছে মোড অফ ট্রাভেল ধাম, বাই ওয়াকিং, পায়ে হেঁটে যাওয়া হবে, কারণ কোনো গাড়ি যায় না, পায়ে হেঁটে যেতে হয় সবাইকে। নেক্সট সিলেক্ট ধাম, আপনার যে ধাম হবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ধরুন আমি 23 তারিখ যাত্রা মানে উত্তরাখণ্ড যাচ্ছি, তো আমার মোটামুটি 27 তারিখে আমার কেদারনাথ যাত্রা হবে, তো আমি 27 তারিখটাই সিলেক্ট করলাম। আপনি আপনাদের পছন্দ মতো ডেট সিলেক্ট করে নেবেন যদি অ্যাভেলেবিলিটি থাকে। নেক্সট এখানে আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে। আমি আমার আধার নাম্বার দিয়ে দিলাম। এবারে রিকোয়েস্ট ওটিপি, একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। ওটিপিটা দিয়ে এটাকে ভেরিফাই করবেন। ওটিপি দেওয়া হয়ে গেল, ভেরিফাই ওটিপি। এখন ওটিপি সাকসেসফুল হয়ে গেছে। আমার নাম, আধার নাম্বার, বয়স সব চলে এসেছে। জেন্ডার, এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে ওখানে দিয়ে দেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে এটা টিক করে দেন যে হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আপনার সিটি, ডিস্ট্রিক্ট নেম, স্টেট, কান্ট্রি বাই ডিফল্ট চলে আসবে।
হ্যাঁ, এখানে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস দিতে হয়। তো আপনার যে কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট বলতে আপনার কাছের যে মানুষ হবে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ব্রাদার হতে পারে, ওনার নাম আর ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর কি রিলেশন ওনার সাথে এখানে সিলেক্ট করে লিখে দেবেন। আমি আমার এক বন্ধুর নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে যদি আপনার কোনো প্রবলেম থাকে, হার্টের পেশেন্ট বা ব্রিদিং প্রবলেম থাকে, তো ওখানে ক্লিক করতে পারেন। আর যদি আপনি কোনো ডাক্তার হয়ে থাকেন, তাহলে হ্যাঁ এখানে ক্লিক করবেন। দেখুন আমার ফটো চলে এলো এখানে, যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, তো আপনার ফটোটাও এভাবে চলে আসবে। আর কিছু দিতে হবে না, অটোমেটিক KYC ভেরিফাইড এখানে লেখা রয়েছে। এখানে ক্লিক করুন, যে ফিনিশ করে দেন। ফিনিশে গিয়ে ক্লিক করুন। এবারে আপনার দেখবেন এই মেসেজ চলে এসছে, ওকে করে দেন। এখান থেকে আপনি আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওর PDF ফাইলটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, এই দেখুন এইভাবে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট গভর্নমেন্টের, ওটা আপনাকে এভাবে শো করাবে। এটা আপনি প্রিন্ট করে হাতে নিয়ে যেতে পারেন বা মোবাইলে সফট কপি রাখতে পারেন। নেক্সট আমরা আসছি হোটেল কিভাবে বুকিং করব। তো আপনাকে প্রথমে GMVN অফিসিয়াল সাইটে যেতে হবে। ওখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো হোটেল দেখতে পারেন। ফার্স্টে আপনার অ্যারাইভেল ডেট দেবেন, যে তারিখে আপনি ট্রেকিং করছেন, ওখানে রাত্রে নাইট স্টে করবেন। ওই ডেটটা আপনি সিলেক্ট করে নেন প্রথমে। আমি ডেটটা সিলেক্ট করে নিয়েছি। দেন আমি চেক অ্যাভেলেবিলিটি আমি আগে চেক করব, রুম মানে রুম অ্যাভেলেবেল আছে কিনা, বেড অ্যাভেলেবেল আছে কিনা। আমি এখন খুঁজছি, দেখি কোনটা কাছাকাছি আছে। অ্যাভেলেবিলিটি মারলাম, নিচের দিকে স্ক্রল ডাউন করুন। না, অ্যাভেলেবেল বেড 0, 1300 টাকা ভাড়া, বাট বেড শূন্য। সো নেক্সট আরেকটা ট্রাই করি, সি গ্রাউন্ড বাথ। এটা দেখি 600 টাকা ভাড়া, বাট হ্যাঁ অ্যাভেলেবল বেড 10, এটা ডরমিটরি রয়েছে। কোনো অসুবিধা নেই, একটা রাত কাটাতে হবে, আরামসে থেকে যেতে পারবেন। তো আমি ডরমিটরি এখানে 1 থেকে 10 জনের ডরমিটরি আছে। আপনার যেটা লাগবে আপনি সিলেক্ট করে নেবেন, দিয়ে অ্যাড টু কার্ট করে নেবেন। অ্যাড টু কার্ট করার পরে আপনাকে পেমেন্টে যেতে হবে। হ্যাঁ, আরও যদি রুম লাগে তো অ্যাড মোর রুম করতে পারেন। তো আমার রুম লাগবে না, আমি কন্টিনিউ পেমেন্ট করলাম। এই আমার চলে এসছে অ্যামাউন্ট, 1 বেড, ট্যারিফ 600, 600 টাকা ভাড়া। এবারে আপনাকে এখানে আপনার ডিটেলস দিতে হবে, নাম, ফোন নাম্বার। এই যে রাইট সাইডে দেখুন, আমি ওর নাম, মোবাইল নাম্বার, আর হ্যাঁ অবশ্যই ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি। ইমেল আইডি দেওয়া হয়ে গেল। দেন বুক নাও। এখানে পেমেন্ট অপশন চলে এলো, আপনি যেভাবে পেমেন্ট করতে চান। আমি ইউপিআইটি সিলেক্ট করে নেব, আপনাদের যা যেটা পছন্দ করে নেবেন। ইউপিআই সিলেক্ট করে ইউপিআই আইডি দিয়ে এখানে আমার ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি। ভেরিফাই, দেন প্রসিড। তো হোটেল বুকিং আমাদের কমপ্লিট। নেক্সট দেখে নেব হেলিকপ্টার বুকিং কীভাবে পাওয়া যায়। heliatra.irctc.co.in এটাই হলো একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট, অন্যান্য সাইট থেকে টিকিট পাওয়া যায় না। তো যতটা সম্ভব খুব সকাল সকাল গৌরীকুণ্ড থেকে আপনারা বেরিয়ে পড়বেন কেদারনাথ ট্রেকিংয়ের জন্য, কারণ এখান থেকে আপনার মেন ট্রেকিংটা স্টার্ট হচ্ছে। দীর্ঘ 22 কিলোমিটার পথ আপনার সামনে একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়ে উঠবে। তো মনে জোর রাখবেন, আর হ্যাঁ বাবার নাম করে যেতে থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।
দীর্ঘ 12 ঘন্টা পথ পায়ে হাঁটার পরে আমরা অবশেষে পৌঁছতে পারলাম কেদারনাথের বেস ক্যাম্পে। এখান থেকে মন্দিরের দূরত্ব আর ওই 2 থেকে 2.5 কিলোমিটার। সকালের সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যিই দেখতে অসাধারণ লাগে। আর এই উষ্ণ অভ্যর্থনা দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম বাবার দরবারে। চলুন বাবার দরবার দেখাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।